সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডে সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো বন্ধুরা, এখানে আমাদের প্রথমেই উদ্দীপকে দেখো তিনটা বিন্দুর কথা বলা দিচ্ছে, আর তিনটা বিন্দু একই সমতলে অবস্থিত। একই সমতলে অবস্থিত বলতে যে লেখাগুলো যেরকম একই বোর্ডে অবস্থিত, তো এই বিন্দুগুলো হচ্ছে একটা সমতলে অবস্থিত। ওকে, ব্যাপারটা আশা করি ক্লিয়ার। এখন আমরা দেখে নিব যে বলছে আমাদের ক নাম্বার বলছে যে এবি রেখার ঢাল 2 হলে টি এর মান কত। এবি রেখার ঢাল 2 হলে টি এর মান কত। এবি রেখা মানে হচ্ছে কি যে এই দুইটা, তার মানে আমার এখানে হচ্ছে দুইটা বিন্দু বলে দিচ্ছে, তাহলে এটা x1 আমি y1 ধরে নিলাম, এটা x2 এটা y2 ধরে নিলাম। তাহলে সেই ক্ষেত্রে ঢাল বের করার সূত্র কি, দুইটা বিন্দু জানা থাকলে y2 মাইনাস y1, তাহলে কি 0 মাইনাস টি, এই যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই, আচ্ছা সূত্রটা মনে হয় একটু লিখে দিলে ভালো হয় না। আচ্ছা, অনেকে হয়তো আমরা জানি না কি বলতো, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তার মানে কি বলতো, এই যে y গুলার পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য। আচ্ছা, তাহলে এখন একটু দেখি, মান বসিয়ে দেখি, তাহলে কি হবে বলতো, 0 মাইনাস টি ডিভাইডেড বাই কি হবে বলতো, 3 মাইনাস টি, 3 মাইনাস টি। তাহলে সেক্ষেত্রে এখানে কত আসছে বলতো, মাইনাস টি বাই 3 মাইনাস টি। দেখো তো এটা আসতেছে না, মাইনাস টি। আচ্ছা, এখানে কিন্তু এই যে দেখো মাইনাস টি কেন হলো বলো তো, 0 থেকে টি বাদ যাচ্ছে, আমি জানি বাদ গেলে এটা আসলে কিছুই না, কিন্তু দেখো টি এর আগে কিন্তু মাইনাস আছে, তাহলে বড়টার আগে মাইনাস আছে, তার মানে এটা মাইনাস টি। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু মাইনাস বড়টার আগে চিহ্ন কিন্তু তোমাকে রাখতে হবে। কিন্তু টি থেকে আবার জিরো গেলে ব্যাপারটা কিন্তু শুধু টি হইতো, কারণ কি টি এর আগে প্লাস আছে, যে টি এর আগে যে প্লাস আছে, তো সেই জন্য। আচ্ছা, এটা কিন্তু একটু বুঝে, এটা কিন্তু ভুলেও কিন্তু আমরা হচ্ছে অনেকে এটা মিস্টেক করি যে 0 মাইনাস টি শুধু টি করে দিই, এটা কিন্তু ভুল হয়ে যাবে ভাই। তো এই ভুলটা কিন্তু করো না তোমরা, কিন্তু 0 থেকে বিয়োগ করলে অবশ্যই বিয়োগ চিহ্নটা দিও কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আশা করি ভালো বাচ্চার মতন আমরা ভুলগুলো করবো না। এখন আবার দেখো, আমি তো ঢাল বের করলাম, কিন্তু আমার ঢালে আবার দেখো যে টি এর মানটা আমি জানি না, কিন্তু ওরা আবার বলে দিছে, ওরা তো টি এর মান জানতো আগের থেকে, তো সেই জন্য এই বি রেখার ঢাল ওরা 2 বলে দিছে। তাহলে সেক্ষেত্রে আমি বলছি ঠিক আছে, যাও তুমি তো বললা, তোমারটা মেনে নিলাম, বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালস টু কি 2, তাই না? প্রশ্ন মতে বলা যায় না, প্রশ্ন মতে কিন্তু বলা যায় যে এই যে এটা ইকুয়ালস টু কি 2। এখন আমাদের জাস্ট কি করতে হবে বলতো, ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কিভাবে বলতো, এই যে 3 মাইনাস টি, এটা কি আকারে আছে, ভাগ আকারে আছে, এই পাশে আসলে কি হবে, গুণ হয়ে যাবে। এই পাশে আসলে, এই যে এই পাশটাতে আসলে গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে কি দাঁড়ায়, এই দেখো 3 দুগুণে 6 আর কি মাইনাস 2t ইকুয়ালস টু মাইনাস টি। আচ্ছা, এরপরে এতটুকু প্রশ্নের কাজও আমাদের শেষ, আশা করি এতটুকু তোমার আর লাগবে না। এখন আমরা দেখি যে হচ্ছে টি গুলাকে এক পাশে নিয়ে চলে আসি, তাহলে সেক্ষেত্রে এখানে কি থাকবে বলতো, মাইনাস 2t, এই দেখো এইখান থেকে কিন্তু এখানে আসতেছি, মাইনাস 2t আর এখানে কি প্লাস টি ইকুয়ালস টু কি হবে বলতো, মাইনাস 6। তাহলে মাইনাস দুইটা টি থেকে যদি একটা টি চলে যায়, বড় সংখ্যার আগে চিহ্ন, তাহলে মাইনাস টি ইকুয়ালস টু মাইনাস 6, অতএব টি ইকুয়ালস টু 6। এই যে দেখো আমরা কিন্তু কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি, এই যে দেখো কাঙ্ক্ষিত উত্তর কিন্তু পেয়ে গেছি, এই যে দেখো 6, ঠিক আছে, টি ইকুয়ালস টু 6। ওকে, তাহলে এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী যে কোশ্চেনটা, সেটা বলছে যে টি ইকুয়ালস টু 4 এর ক্ষেত্রে এবিসি এর ক্ষেত্রফল বের করো। হ্যাঁ, তার মানে কি বলছে, টি এর মান 4 হলে, এটা কোনো কথা, টি এর মান 4 হলে বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এটা কোনো মানে আমাদের কোনো কিছুই না, হ্যাঁ কিছুই না, আমরা কিন্তু একবারে করে ফেলতে পারি যে টি এর জায়গায় শুধু 4,4 হবে। হ্যাঁ, এই বিন্দুটা কি হবে, জাস্ট 4,4, এই যে দেখো জাস্ট ওই যে 4,4, এই বিন্দুটা জাস্ট 4,4। এবার কি ত্রিভুজে জাস্ট বিন্দুগুলা বসাই দিব না, বিন্দুগুলা কিভাবে বসায় ভাই একটু দেখাই দেন। এই যে দেখো কি, একবার x1, একবার y1, একবার x2, একবার y2, তারপর কি x3, y3, যে বিন্দু দিয়ে শুরু করছি ওই বিন্দুটা আবার একটু লিখে দিতে হবে, তাই না, বিন্দুগুলো আবার। তাহলে দেখো এই যে প্রথমে এই যে দেখো 4,4 বসাইছে, 4,4। ওকে, যদি এখানে হচ্ছে তোমার একটু 4,4 লিখে দিয়ে সব থেকে বেটার হইতো। হ্যাঁ, এটা পরবর্তীতে ঠিক হয়ে আসবে, সমস্যা নেই। 4,4, তাহলে 4,4 প্রথমে বসালাম, তারপরে কি বলতো
তোমার এখানে আচ্ছা এটা 4টা, এটা বোঝা যাচ্ছে আশা করি, ভালো বাচ্চা তোমরা বুঝে নিবে। এটা হচ্ছে 4,4, ঠিক আছে। এই দেখো t = 4,4, সেই 4,4। তাহলে দেখো এখানে হচ্ছে 4, এই যে x1 হচ্ছে 4, y1 4, তারপরে এরপর x2 হচ্ছে কি 3। এই দেখো এটা হচ্ছে এভাবে যাচ্ছে না, x1 এটা y1, এটা x2 এটা y2, এটা x3 এটা y3। জাস্ট বিন্দুগুলো আমি হচ্ছে এই অনুপাতে বসাই দিছি। এরপরে ওই যে আমাদের ছোট্ট গল্প, হ্যাঁ এটা তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এখন ছোট্ট গল্পটা হচ্ছে কি, গল্পটা হচ্ছে এই যে তোমার ব্যর্থতা, এই যে দেখো যে ডাউনফল একে একে 3টা ডাউনফল তুমি দেখবে। তার মানে এইভাবে আর গুণ করবে, তাহলে কত 400, তারপরে 3 6 18, 3 4 12, তারপরে একটা ছোট্ট একটা পজ নিবে মানে মাইনাস দিয়ে আবার কি করবে বলো, এই যে দেখো এই যে কাম ব্যাক 3 4 12, আবার কাম ব্যাক 0 4 6 24, ঠিক আছে। কাম ব্যাক মানে কি সফলতার গ্রাফ কি যে উপরের দিকে যায় না, এভাবে করে জাস্ট একটা ক্যালকুলেশন, ছোট্ট ক্যালকুলেশন। আর ক্ষেত্রফলটা যদি কখনো মাইনাস চলে আসে তাহলে ভয় পাওয়া যাবে না। ক্ষেত্রফল যদি কখনো মাইনাসে চলে আসে তাহলে কিন্তু ভুলেও ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, ঠিক আছে। ক্ষেত্রফল কিন্তু মাইনাস আসতেই পারে, আসতেই পারে। আমরা শুধুমাত্র কি করব, একটা মডুলাস দিয়ে দিব। কি করব, একটা মডুলাস দিয়ে দিব, ঠিক আছে। কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। আর এই মডুলাস বা পরম মান, এটার কাজই হচ্ছে কি যে কোনো ঋণাত্মক মানকে ও ধনাত্মক মান করে দিবে, ঠিক আছে। তাহলে এতটুকু একটু ছোট্ট করে একটু মডুলাসটা দিয়ে নিও। কখনো মাইনাস আসলে কান্নাকাটি করো না, ভয় পেও না। ওকে, তোমার অ্যান্সার ঠিক আছে যদি ক্যালকুলেশন ঠিক থাকে। তাহলে যে -6কে মডুলাস দিয়ে দিলাম, দিয়ে যে তোমার হচ্ছে ও +6 হয়ে গেল। এখন তোমার হচ্ছে 1/2 × +6 মানে যে কাটাকাটি করলে কত বলো তো, এই যে 3। তাহলে আমরা কিন্তু এই ছোট্ট উপায়ে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কটাতে। পরবর্তী অঙ্কে বলছে যে এ বিন্দু থেকে ওয়াই অক্ষ এবং সি বিন্দুর দূরত্ব সমান হলে, বলছে এ বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব যা, এই দেখো ভাই, এই যে এ বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব যা, এই বিন্দু থেকেই কিন্তু সি বিন্দুর দূরত্ব তাই। ওই যে আমার বন্ধু রাশেদ আর সোহান, হ্যাঁ, তার মানে কি যে এই বিন্দু থেকেই দূরত্বের কথা বলছে। রাশেদ আর সোহানের বন্ধু তো না থাকতে পারে, এটা ওরা আমার বন্ধু আর কি। তো এখানেও এই বিন্দুটা হচ্ছে কি যে ওয়াই অক্ষ থেকে সি বিন্দু দূরত্ব না, কিন্তু এই যে বলছে না যে ওয়াই অক্ষ এবং সি বিন্দু দূরত্ব, এটা কিন্তু আর ভেবো না যে এই যে ওয়াই অক্ষ আর সি বিন্দু দূরত্বের কথা বলছে না, এই সবগুলাই এ থেকেই বলছে ভাইয়া, যে এ থেকে ওয়াই অক্ষের দূরত্ব যা, এই যে এ থেকে এই সি বিন্দুর দূরত্ব কি বলতো তাই, দূরত্ব তাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি একটু কষ্ট করে এ থেকে সি এর দূরত্বটা বের করতে পারবো না? এখন কিন্তু এর মান কিন্তু টি, তাহলে প্রথমে আমাদের এসি দূরত্ব বের করতে হবে, এরপরে এই যে এক্স, এই যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এটা ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার হব। হ্যাঁ, তাহলে আগে কি করবো বলতো, আমাদের এসি দূরত্বটা ধরো বের করে নিচ্ছি গ নাম্বারে এসি দূরত্বটা। ওকে, এই যে দেখো এখান থেকে একটু দেখো, এই যে এসি দূরত্ব দেখছ, যে এসি দূরত্বটা এ আর হচ্ছে সি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা দেখো, এই যে এ আর সি এর মধ্যবর্তী দূরত্বটা বের করা খুবই সহজ। সূত্র কি বলতো, সূত্রটা হচ্ছে দেখো এই উপরে এখানে লিখে দিই, এখানে যে √, এই যে দেখে নিও, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এখানে কিন্তু এ এর মানটা দেখো যে টি, থাকবে, কিন্তু এর মান কিন্তু চেঞ্জ হবে না। ওকে, ওইটা যে 4 যে ব্যাপারটা ছিল, এটা কিন্তু শুধুমাত্র ক্ষয়ের জন্য প্রযোজ্য। ওকে, আর এই যে সিটা, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে তোমার হচ্ছে যে মানটা বসাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এটা হচ্ছে ধরো তুমি যেটা x1, এটা y1 ধরলা, এটা x2, এটা y2 ধরলা। এখন দেখো মান বসাও, দেখো যে এইটা আসবে, এইটা। কিন্তু ভাইয়া ওয়াই অক্ষের দূরত্বটার ব্যাপারটা বুঝলাম না। এই যে এখনই বুঝাবো, আর কখনো ভুল হবে না। এটা কিন্তু বুঝে নিও, হ্যাঁ, এই দূরত্ব আর ওই যে এখন ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব বের করবো সেটা সমান হবে। ওকে, বুঝে নিও কিন্তু ব্যাপারটা বুঝে নিও। ধরো আমি তোমাকে বললাম, এই যে ধরো তোমার এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ আর এটা তোমার এক্স অক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। এখন ধরো একটা বিন্দু আছে তোমার কাছে 2,3, একটা বিন্দু আছে 2,3,
হ্যাঁ, এই বিন্দুটা তুমি আসছো আসলে কিভাবে জানো? এইভাবে আসো নাই, একবারে তোমার হচ্ছে আগে কি যে মূল বিন্দু ছিল 0,0, এইখান থেকে তুমি প্রথমে 2 একক গেছো, ঠিক আছে, 2 একক, বুঝো কিন্তু, হ্যাঁ একটু বেশি চলে গেল। এখান থেকে প্রথমে ওই যে দেখো 2 একক, হ্যাঁ তাও তাও বেশি লাগতেছে। এইখান থেকে একটু বিন্দুগুলো দিয়ে নিই, হ্যাঁ এই পর্যন্ত আসতে হবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? এই যে প্রথমে এখানে 2 একক আমি আসছি, ওকে, এক্স অক্ষ বরাবর আমি 2 একক গেছি, তারপরে আবার কি বলতো, এই যে ওয়াই অক্ষের দিকে আমি 3 একক গেছি, তারপরে আমি এই বিন্দু পাইছি। না হলে কিন্তু এই বিন্দু আমি পেতাম না, এখানে কিন্তু আমি যেতে পারতাম না, বুঝো কিন্তু। তাহলে এখন তুমি আমাকে বলো, হ্যাঁ যে এই যে তোমার এই যে বিন্দুটা আছে, এই যে পিঙ্ক কালারের যে বিন্দুটা আছে, হ্যাঁ এই পিঙ্ক কালারের বিন্দুটা এক্স অক্ষ থেকে আসলে কতটুকু দূরত্বে আছে দেখতে পাচ্ছ? এই দেখো 3 একক দূরত্বে, দেখছো 3 একক দূরত্বে আছে, এই যে 3 একক, তার মানে ওয়াইয়ের মানটা, ওয়াইয়ের মানটা। আবার হচ্ছে দেখো এই যে এইখান থেকে, এই যে এটা ধরো যে ওয়াই অক্ষ থেকে, তাহলে ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে? ওয়াই অক্ষ থেকে দূরত্ব বুঝলাম না ভাই, এইটা যদি 2 হয়, এইটা কি 2 হতে আর কোনো কিছু বাদ থাকে? 2 হতে কি বাদ থাকে বলো? বাদ কিন্তু থাকে না, ঠিক আছে, এটাও কি বলো তো 2ই, এই যে দেখো এটা 2, কার মান? ওয়াইয়ের মান, ওয়াই এই ওয়াইয়ের মান বলতে বলছি, হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি? এক্স এর মান 2। একটা হচ্ছে কিসের মান বলো তো? এই যে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, ওয়াইয়ের মানটা হচ্ছে, আর ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব তোমার কি? এক্স এর মান হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এই কনক্লুশনে পৌঁছাই যে আসলে এই যে এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, কোনো বিন্দুর দূরত্ব, দূরত্ব কি বলতো? ওয়াই এর মান, ওয়াই এর কোন মান? মডুলাস মান। আবার বলো না যে এখানে ভাইয়া -2, ধরো -2, -3 আছে, যে -2, -3, -2, -3, এটাও সেম, এই দেখো এক্স অক্ষ বরাবর 2 আসছি, আর ওয়াই অক্ষ ভাবে যে নিচে নামছি 3, ওকে। তাহলে কিন্তু বলে দিলাম ভাইয়া দূরত্ব মাইনাস, দূরত্ব না দিকটা মাইনাস ছিল ভাইয়া, দিকটা আমার মাইনাস ছিল, কিন্তু দূরত্ব আমার মাইনাস কখনোই হয় না, ঠিক আছে। তো সেই জন্য আমাকে কিন্তু অবশ্যই মডুলাস দিতে হবে। দেখো এই বিন্দু থেকে, এই যে দেখো এই লাল বিন্দু, হ্যাঁ এই বিন্দু থেকেও তোমার হচ্ছে দেখো এক্স অক্ষের দূরত্ব কি হচ্ছে বলতো? এই দেখো এই ওয়াই এর মান, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হবে বলতো? এই যে এক্স এর মান, ঠিক আছে, যে এক্স এর মান। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি বলতো? এই যে এক্স এর মানটা, এক্স এর মানটা। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখন তুমি বলো ভাইয়া, তোমাকে বলে দিচ্ছে টি কমা টি বিন্দু, টি কমা টি বিন্দু, এখান থেকে এবার যদি ক্লিয়ার হয়ে যায়, সেম জিনিসটা যদি এখন আমি তোমাকে যে এইভাবে ধরে অক্ষ আছে, তাহলে টি কমা টি বিন্দু, তাহলে এটা বলছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ভাইয়া ওয়াই অক্ষ থেকে, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি? যে এক্স এর মানটা হবে না, যে এক্স এর মান, যে এখান থেকে এক্স এর মান যা, তাহলে এখান থেকে এক্স বরাবর তো টি আসছে, আবার ওয়াই বরাবর কত গেছি? টি, এক্স বরাবরও টি গেছি, আবার ওয়াই বরাবরও টি, তাহলে সেক্ষেত্রে মানটা কিন্তু একই। কিন্তু আমার যে মান যদি আলাদাও থাকতো তাও কিন্তু আমি বুঝতাম যে এক্স অক্ষ থেকে দূরত্ব বললে আমি ওয়াইয়ের মানটা লিখবো, মানে ওয়াই স্থানাঙ্কে যা আছে, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব বললে এক্স এর স্থানাঙ্কে যা আছে সেটা লিখবো। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাহলে কিন্তু যে টি হবে, টি হবে দূরত্ব, দেখো এখানেও হচ্ছে দূরত্ব কি? ভুজ, ভুজ মানে কি? এক্স এর মান আর টি, যদিও এখানে আরেকটু কারেকশন হয়ে যাবে বইয়ে, এখানে ভুজ আসবে হচ্ছে অবশ্যই এই যে মডুলাস দিয়ে, কারণ ঋণাত্মক মান কিন্তু নেওয়া যাবে না, ঋণাত্মক মান নেওয়া যাবে না, ইকুয়ালস টু টি আসবে। আচ্ছা, তাহলে এখন এই দুটো সমদূরবর্তী বলছে, তাহলে কি দূরত্ব সমান ধরতে পারি? দূরত্ব যে এ থেকে সি দূরত্ব, এ থেকে ওয়াই অক্ষের দূরত্ব সমান, তাহলে যে তোমার হচ্ছে এই পাশে টি ধরলাম, টি ধরার পরে এবার ছোট্ট একটা ক্যালকুলেশন, একেবারেও ছোট না, হ্যাঁ এই যে দেখো ওই পাশে বর্গ করে দিলাম, প্রথমে বর্গ করলে কি বলতো? রুটটা উঠে গেল, আর এই পাশে কি আসলো? টি স্কোয়ার, এই পাশে আসলো টি স্কোয়ার। এরপরে যদিও এখানে আরেকটু ইয়ে হবে, আরেকটু আচ্ছা থাক,
এটা দরকার নাই, টি দিয়ে দিলাম, তাহলে এখানে হচ্ছে টি স্কোয়ার। ওকে, তারপরে এটা 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 কি হয়ে যাবে বলো তো? এই যে দেখো, এই যে এটা 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 এই হবে না, এই যে টি স্কোয়ার আর এই যে -9, তাই না? এই করলেই ভুল ভাই। এই যে দেখো t-3, তার মানে এখানে দুইটা পদ আছে। কখনো যদি এরকম দুইটা পদের পাওয়ার 2 হয়, দুইটা পদ যোগ অথবা বিয়োগ দ্বারাই কিন্তু আলাদা করা যায়। তাহলে এরকম মাঝখানে যদি যোগ অথবা বিয়োগ থাকে, তাহলে তুমি কিন্তু স্কোয়ার এইভাবে ডিস্ট্রিবিউট করে দিবা, এর মাথার উপর একটা এর মাথার উপর একটা, ভুল হয়ে যাবে। তোমাকে কিন্তু অবশ্যই a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, তার মানে এই দেখো এটা a - b হোল স্কোয়ারের ফর্মুলা হবে। a - b হোল স্কোয়ার, তাহলে কি a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। এখন তুমি চিন্তা করে দেখো, এটা হচ্ছে তোমার a, এটা হচ্ছে তোমার b, তাহলে সেক্ষেত্রে নেবে মান বসালে যে এই এতটুকু আসতেছে। আবার ঠিক এখানেও সেম, এই এতটুকু চলে আসবে, এটা a, এটা হচ্ছে b। ঠিক আছে, এই ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে দেখবে এই মানটা চলে আসছে। এখন যেহেতু দ্বিঘাত সমীকরণ চলে আসছে, তো আমাদের বইয়ে দেওয়া প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে কিভাবে? মিডিল টার্ম করে। হ্যাঁ, এখন মিডিল টার্ম করার নিয়মটা জানি কি? নিয়ম আমরা জানি যে এই যে মাঝখানে, এই যে মাঝখানেরটা একদম ওদের মাঝখানে। আচ্ছা, তোমার হচ্ছে এটাও তো জানি যে যার পাওয়ারওয়ালা ব্যক্তিগুলো একটু আগে যাবে। হ্যাঁ, তাহলে এই যে যার পাওয়ার বেশি তার একটু আগে যেতে দিও, যে ভাই আপনার গুরুজন যান, সামনে যান, টি স্কোয়ারকে আগে যেতে দিবা। তারপর একটু কম পাওয়ারওয়ালা, তারপর একেবারে পাওয়ার মন নাই আমার তোমার মতন সাধারণ মানুষজন আসবে এখানে। এরপরে এই যে দেখো ভাই, এই মাঝখানেটাকে এমনভাবে ভাঙতে হবে যেন তোমার যোগ বিয়োগ করলে এই 18টা আসে, এমনভাবে ভাঙবো যোগ বিয়োগ করলে 18 আসে, আর গুণ করলে কি বলো তো? এই যে ধ্রুবক মান আসে। গুণ করলে কি আসে? ধ্রুবক মান আসে। তাহলে এটা কীভাবে করা যায়? ভাইয়া দেখো, এই যে তোমার হচ্ছে 45কে তুমি ভেঙে ফেলো। 45কে ভাঙলে কি পাওয়া যাবে বলো তো? প্রথমে 2 দিয়ে তো ভাঙা যাবে না, তার 3 দিয়ে ভাঙা যাবে, 3 15 45, তারপরে আবার 3 দিয়ে ভাঙলে 5। তাহলে দেখি তো এগুলা গুণ টুন করে দেখি যে এমন কোনো সংখ্যা পাই নাকি যেগুলো যোগ বিয়োগ করলে আসলে এটা আসতে পারে। সেটা হচ্ছে কি বলতো? দেখো যে এখানে দেখি 3 3কে 9 আর 5, 9 আর 5 তো হলো না, কিন্তু 3 5 15। দেখো 3 3কে 9 আর 5 করলাম, যে 9 আর 5 তো যোগ বিয়োগ করলে তো 18 হওয়া লাগবে, তো হয় না তো? কিন্তু 3 5 15 আর হচ্ছে এই যে এখানকার 3, এবার কিন্তু হচ্ছে 15 আর 3 যোগ করলে তোমার কত আসতেছে বলো তো? এই যে 18টি আসতেছে। আবার গুণ করলে কি আসতেছে? 45। গুণ করলে কি আসতেছে? 45। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো বলো তো? এই যে দেখো, তাহলে এখানে দেখো যে -15t, দেখছো -15t, -15টা টি আর -3t, এই যে এইভাবে লেখা যাবে। ওই দেখো 15 আর 3, আর মাইনাস কেন দিলেন? এই যে ভাইয়া যোগ বিয়োগ তো করে -18 তো লাগবে, তো -18 তুমি কিভাবে এই দুটো প্লাস করলে কি মাইনাস আসবে? আসবে না তো। তাই তোমাকে কিন্তু অবশ্যই যে এখানে মাইনাস চিহ্নই দিতে হবে, মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়। এই যে প্লাস করলাম আর বড় সংখ্যার আগে চিহ্ন দিয়ে দিলাম। ওকে, তো এই ব্যাপারটা আমরা করি কেন? করলে খুব সুন্দর একটা লাভ হয় ভাই। লাভটা কি হয়? এই দেখো, এই দুটার মধ্যে কমন চলে আসে। দেখো এই দুটার মধ্যে কমন নেওয়া যায়। এই যে দেখো, এই যে এইটার মধ্যে কমন নেওয়া যায়, এটার মধ্যে কমন নেওয়া যায়। দেখো এখান থেকে কমন যায় টি, তো টি, দুটা টি থেকে একটা টি কমন দিলে এখানে একটা টি থাকে। এরপরে তোমার এই টিটা সামনে চলে গেলে এখানে -15। এখান থেকে তোমার 3 কমন যায়, 3 নিলাম, আর সামনে মাইনাস ছিল সেজন্য মাইনাস। এরপরে -3 কমন যাওয়ার জন্য কি বলতো? মাইনাসে মাইনাসে প্লাস টি, -3 সামনে, তো পুরো থাকবে কি? শুধু টি। আর এটা প্লাসে মাইনাসে মাইনাস, 45 থেকে 3 চলে আসলে শুধুমাত্র 15, এই যে 3 15 45, তাহলে পরে থাকবে কি? শুধু 15। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো যে তুমি এখান থেকে t-15 দুটাই কিন্তু কমন। তাহলে t-15টা যদি এখানে একটু কমন নিয়ে নাও, তাহলে এখানে থাকবে কি? শুধু টি, আর এখানে থাকবে কি? শুধু -3। ঠিক আছে, শুধু -3 কিন্তু থাকবে। আচ্ছা, এবার অঙ্কের এই পর্যায়ে এসে এতটুকু লাইন একটু আমি এক্সট্রা লিখে দিচ্ছি যে হয় হচ্ছে তোমার t-3কে আমি রাখবো, আর t-15কে ওই পাশে পাঠিয়ে দেবো, যে 0 কাছে পাঠিয়ে দেবো। তাহলে কি এই পুরো ব্যাপারটাই 0 হয়ে যাবে। অতএব t = কি বলতো? 3। t = 3। আচ্ছা, আবার হচ্ছে কি বলতো? এই যে তোমার এখানে অনেকে আবার t-15টাকে রাখবে, ওকে, অথবা দিয়ে t-15, তাহলে t-15টাকে আমি রাখলাম আর t-3কে পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি ওইটাও 0 হয়ে যাবে। 0-এর সাথে যাই ভাগ করো না কেন সেটা 0 হয়ে যায়।
তাহলে অতএব টি ইকুয়ালস টু কী বলো তো 15। আশা করি বন্ধুরা তোমরা পুরো ব্যাপারটা বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।